আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম আমার এক বন্ধুর বিয়েতে। সবাই মিলে গিয়েছিলাম, আমার ফ্রেন্ডরা অনেক এনজয় করেছিলাম। প্রথমে আমরা খেতে বসে পড়ছিলাম। আমার ফ্রেন্ডরা বলতেছিল যে খাবার পাবো না, দুষ্টামি করতেছিল। কারণ এমনিতেও 1200 মানুষের আয়োজন ছিল, তো অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। ফার্স্ট টাইম কারো হিন্দু বিয়েতে আমি গিয়েছি, তাও আমার ফ্রেন্ডের। তো বিভিন্ন ধরনের খাবার দিয়েছিল। প্রথমেই পোলাও এবং তার সাথে রোস্ট এবং বেগুনি দিয়েছিল। খাবারটা অনেক মজা ছিল। আমার অনেক ইন্টারেস্ট ছিল তো হিন্দু বিয়েতে কি কি খাবার দেয়। পরে আস্তে আস্তে রোস্ট এবং বেগুনি খাওয়ার পর আবার খাসির মাংস এবং বিভিন্ন ধরনের আইটেম এনেছিল, মাছের আইটেম ছিল। আমার আবার এক ফ্রেন্ডের আসার কথা ছিল, কিন্তু ওকে রাখে আমি বসে পড়ছি, ভিড় এত ছিল যে। খাওয়ার শেষে তারপর দই দিয়েছিল। দই খাওয়ার পর আমরা সবাই মিলে, সব ফ্রেন্ড মিলে একসাথে হয়ে দুষ্টামি করতেছিলাম আমার ফ্রেন্ডকে নিয়ে। তারপর বউর এন্ট্রি হয়ে গেল। বউ মূলত পালা থেকে এসেছিল ডাইরেক্ট আমার ফ্রেন্ডের বাসায়। আর মূলত বিয়েটা হয়েছিল আমার ফ্রেন্ডের বাসায় কোনো কারণে, এবং ওর ফ্যামিলির বাসার লোকেরা বিভিন্ন ধরনের নিয়ম পালন করতেছিল বউকে দিয়ে। তারপর আমার ফ্রেন্ড আমাদের আবার ডাক দিচ্ছে মণ্ডপে আসার জন্য। মণ্ডপে তখন ওর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তারপর মেয়েকে আনা হয় 7 পাকের জন্য। 7 পাক মূলত আধা ঘন্টার মতো হয়েছে, এবং আমার ফ্রেন্ডকে আবার চাদর দিয়ে মোড়ায় রেখে দিছি। এই জন্য আমরা হাসতেছিলাম 3 বান্ধবী মিলে। 7 পাকে ওর বাসার সবাই অনেক এনজয় করতেছিল। 7টা পাক নিতে এত সময় লাগাইছে। আর তিশা বলতে ওর বউ অনেক হাসতেছিল মজাতে, ওর বাসার সবার মজা করা দেখে। তারপর শুভদৃষ্টি হয়। শুভদৃষ্টি হওয়ার পর মালা বদল হয়। মূলত ওদের বিয়েটা হয়েছে প্রেমের বিয়ে ছিল, তো 7 বছরের প্রেম ছিল ওদের। তারপর আমার ফ্রেন্ড তার পরিবারকে মানিয়ে তারপরে বিয়েটা করেছিল। এন্ড বিয়েটা এই জন্যই ওদের বাসা হয়েছিল, অনেক একটু ঝামেলা হয়েছিল। মূলত মেয়েটা অনেক ভালো ছিল, এই জন্যই আমার ফ্রেন্ড এত লড়াই করেও মেয়েটাকে পেয়েছে। আর দুজনকে খুব মানাইছে, দুজনেই দুজনের জন্য পাগল ছিল। আই থিঙ্ক কেউ কারে ভালোবাসলে যদি দোনো পক্ষের সমান চাওয়া থাকে, সেখানে ভালোবাসাটা পূর্ণতা পায়। একজনের চাওয়া থাকলো আরেকজনের চাওয়া থাকলো না, সেক্ষেত্রে আই থিঙ্ক কোনোদিনও তাদের মিল হয় না। এখানে ওরা দুইজনই চেয়েছিল, এবং এই জন্যই হয়তো মূলত পেয়েছে দুইজনকে। পরে আমরা শেষ পর্যন্ত আর অ্যাটেন্ড করতে পারিনি বিয়েতে। বিদায় নিয়ে আমরা চলে আসছিলাম আমার ফ্রেন্ডের থেকে। আমার এক ফ্রেন্ড আবার আমাদের বাসায় দেখে আসছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।